চলে এসেছি আলুর দম রান্না করতে। কার কার পছন্দের খাবার বলেন তো এই আলুর দম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে আলুর দম। আলুর দম রান্না করতে যা যা উপকরণ লাগবে সব কিন্তু আমি একসাথে বেটে নেব। শিলপাটায় বাটার ঝামেলা ছাড়াই আমি কিন্তু ব্লেন্ডারে বেটে নিচ্ছি। তো আমি মশলা দিয়ে দিয়েছি যা যা লাগে। পেঁয়াজ দিয়েছি, আদা রসুন দিয়েছি, জিরে দিয়েছি, গরম মশলা, দারচিনি, লবঙ্গ সব একসঙ্গে কিন্তু আমি বেটে নিয়েছি। এটা আলাদা আলাদা বাটতে একটু সময় লাগবে, প্লাস যেহেতু ব্লেন্ডারে বেটেছি এই জন্য সব একসাথে দিয়ে দিয়েছি। নিয়েছি সেদ্ধ করা আলু। আলুটা কিন্তু আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ করতে আমি কিন্তু লবণ দিয়েছি সেদ্ধ আলুর মধ্যে, যেহেতু কষানোর সময় আমার আলুটার ভিতরে লবণটা ফুলফিল যাবে না। তো সেদ্ধ করার আগে আমরা যদি একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করে নিই, আলুটা খেতে অনেক টেস্টি হয়। আলুগুলো আমি খুব সুন্দর করে ছুলে নিচ্ছি। আমার আলু চুলা শেষ হয়ে গেছে বন্ধুরা, এখন চলে যাব রান্না করতে। চলুন, আমি গরম কড়াইতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। আপনারা ইচ্ছা করলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। আমি দিয়েছি সয়াবিন তেল। আসলে সরিষার তেল খুব একটা আমি খাই না। এখন দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা। আমি কিন্তু মশলাটা সব পুরোটা ব্যবহার করব না, একটুখানি রেখে দেবো। আমার মনে হয়েছে মশলাটা একটু পরিমাণে বেশি হয়ে গিয়েছে, এই জন্য আমি পুরো মশলাটা ব্যবহার করলাম না। তো বন্ধুরা, আমি মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে। দিয়ে দিলাম একটুখানি পানি। পানি ছাড়া মশলাটা কষালে মশলাটা পুড়ে যাবে। আর যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করব, এই জন্যই আগে একটু পানি দিয়ে দিলাম। নিয়েছি লবণ পরিমাণ মতো, 1 চামচ হলুদের গুঁড়ো। আমার মশলার কোটার চামচগুলা কিন্তু খুবই ছোট সাইজের, এই জন্য আমি 2-3 বার করে দিয়ে থাকি। এই জন্য ভাববেন না যে আমি অতিরিক্ত দিচ্ছি, না, সব কিছুই কিন্তু পরিমাপ মতো দিয়েছি হলুদের গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো। এটাকে আবার আমি সুন্দর করে একটু কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব আমি মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। যত মশলাটা ভাজা ভাজা হবে, কষানো হবে, ততই কিন্তু খেতে মজা। মশলা কষানো কম থাকলে কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। মশলাটা একদম ভাজা ভাজা করে আমি কষিয়ে নেব। এখন দিয়ে দেব আলু। আলুগুলো কিন্তু আমি আস্ত রেখেছি, ভেঙে ছোট করে নিইনি। আলুটা আপনারা যদি চান ভেঙে একটু ছোট করে নিতে পারেন। আমি কিন্তু আস্ত রেখেছি, আমি ভাঙবো না আলুটাকে, কারণ আমি আলুটা কিন্তু একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমার আলুর মধ্যে নুন ঝাল মশলা যাবে না, এই টেনশনটা কিন্তু আমার নেই। তো আলুটাতে আবার আমি সামান্য একটু পানি দেব, পানি দিয়ে কষিয়ে নেব। আমার কিন্তু আলু কষানোটা চলছে বন্ধুরা। আমি কিন্তু মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি, মাঝে মাঝে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে একটু কষিয়ে নেব। যেহেতু আলুটা সেদ্ধ হয়েই গেছে, সেদ্ধই আছে, তারপরেও আমি একটু কিন্তু ঢেকে দিয়ে কষিয়ে নেব, যাতে মশলার টেস্টিটা পুরো আলুর সমস্ত শরীরে, ভেতরে বাহিরে মাখো মাখো হয়ে যায়। তো বন্ধুরা, আমি কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে, আবারও আমি কিন্তু একটু পানি দিয়ে দেব। আমি কিন্তু আস্তে আস্তে বারে বারে পানি দিয়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু একবারে পানি দিইনি বন্ধুরা। এভাবে করে আমি পুরো আলুটা রিল্যাক্সে রান্না করব বন্ধুরা। কোনো রান্না করতে এসে কিন্তু ব্যস্ততা দেখালে চলবে না। ব্যস্ততা দেখাতে গেলে কিন্তু রান্নাটা ভালো হবে না। কম বেশি আমরা সবাই রান্না করতে পারি বন্ধুরা, জানি কোন তরকারিতে কোন মশলা ব্যবহার করতে হয়, কিন্তু রান্না করতে সবার আগে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে মায়া, স্নেহ, মমতা, ভালোবাসা আর ধৈর্য। ধৈর্য ছাড়া কিন্তু কখনোই রান্না টেস্টি হবে না বন্ধুরা। তো বন্ধুরা, আমার কিন্তু আলু দমটা
প্রায় শেষ হয়ে এসছে। তো এই আলুর দমটা কিন্তু আমরা রুটি, লুচি, তারপরে পরোটা, আবার কেউ যদি ইচ্ছা করেন এমনি এমনি খাবেন তাও কিন্তু খেতে পারেন। আমি রান্নার শেষে আলুর ওপরে ছড়িয়ে দিয়েছি ভেজে রাখা জিরের গুঁড়োটা দিয়ে এটাকে আমি পরিবেশন করব বন্ধুরা। আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভ কামনা রইল বন্ধুরা। আল্লাহ হাফেজ।